আমার থেকে একটা নূর বের হলো, যেই নূরের আলোতে আমি সেই মুহূর্তে 1600 কিলোমিটার দূরে শাম দেশের প্রাসাদগুলা দেখতে পাচ্ছিলাম। সেই দিন আমি ঘরের মধ্যে নূর ছাড়া আর কিছুই দেখি নাই। মা আমেনা বলেন, প্রিয় নবীজি যখন জন্মগ্রহণ করেন, অন্যান্য মায়েরা, সাধারণ মায়েরা যখন সন্তান গর্ভে আসে, বিশেষ করে যখন 4 মাস পেরিয়ে যায়, তখন মায়েদের পেট ভারী হয়ে যায়, মায়েরা কাজ করতে পারেন না, ব্যথায় চিৎকার করেন। মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করেছি, সেই দিন থেকে যেদিন জন্মগ্রহণ করেছেন এই পর্যন্ত কখনো আমি কোনো ব্যথা অনুভব করি নাই, আমি কোনো ভার অনুভব করি নাই। তিনি বলেছেন, মা শাআরতু আন্নী হামালতু বিহি ওয়ালা ওয়াজাদতু লাহু সুকলাতান কামা তাজিদুন নিসা। অন্যান্য মহিলারা যেভাবে কষ্ট অনুভব করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে ধারণ করে আমি কোনো কষ্টই অনুভব করি নাই। সুবহানাল্লাহ, আমার নবীর মুজিজা। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মা সেই দিন যেদিন প্রিয় নবী জন্মগ্রহণ করেন 12ই রবিউল আউয়াল, সেই দিন প্রিয় নবীজি ঘরে ছিলেন। তো উসমান ইবনে আবিল আস এর মা তিনি বলেন যে সেই দিন আমি ঘরের মধ্যে নূর ছাড়া আর কিছুই দেখি নাই। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন যে আমি দেখতেছিলাম যে আসমানে যে তারকারাজি সেইগুলো সেই দিন ঝুঁকে গেছিল, আমার মনে হচ্ছিল এগুলো মনে হয় এই মুহূর্তে আমার উপর ভেঙে পড়ে যাবে। প্রিয় নবীজির মুজিজা। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنا دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أم آمنة التي رأت حين وضعته إن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت لها قصور الشام. سبحان الله. আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছিলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। যে ওগো আল্লাহ, আমার বংশ থেকে আপনি এমন একজন রাসূলকে প্রেরণ করুন যিনি আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, শিক্ষা দিবেন, তাজকিয়া নফস করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই প্রিয় নবীজি বলতেছিলেন যে আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। কী সুসংবাদ? যে ঈসা আলাইহিস সালাম তিনার উম্মতদেরকে বলেছিলেন যে আমি তো আল্লাহর রাসূল, কিন্তু আমার পরে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন এবং তার নাম হবে আসমানে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার মায়ের স্বপ্ন, মা আমেনা বলেন হাদিসের শেষাংশে, যখন প্রিয় নবীজি জন্মগ্রহণ করলেন আমি দেখলাম আমার থেকে একটা নূর বের হলো, যেই নূরের আলোতে আমি সেই মুহূর্তে 1600 কিলোমিটার দূরে শাম দেশের প্রাসাদগুলা দেখতে পাচ্ছিলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর নবী আমাদের নবী। এজন্য প্রিয় নবীজির মুজিজা, প্রিয় নবীজি বলেন মিন কারামাতি আলা রাব্বি আন্নী উলিদতু মাখতুনান ওয়া লাম ইয়ারা আহাদুন সাওআতি। প্রিয় নবীজি বলেন অন্যান্য আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের জন্মের পর আমাদের খতনা করতে হয়, মুসলমানি যেটাকে বলে। প্রিয় নবীজি বলেন রাব্বে কাবা আমার প্রতি এতটাই সম্মান দিয়েছেন যে আমি নবীকে খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করিয়েছেন। পৃথিবীর কেউ আমার আপনার নবী লজ্জাস্থান দেখে নাই। আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার আমার আপনার নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। এবং প্রিয় নবীজির সুন্নাহ, প্রিয় নবীজির শামায়েল, এই রবিউল আউয়াল মাসে আমাদের টার্গেট হতে হবে প্রিয় নবীজির সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে প্র্যাকটিস করব, প্রিয় নবীজির রঙে রঙিন করব। এবং শামায়েল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুন্নাহ এক বিষয়, শামায়েল আরেক বিষয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। অনেকে সুন্নাহ আমল করেন কিন্তু শামায়েল আমল করেন না, এতে লাভ হবে না। শামায়েল কি? আমার নবী কীভাবে কথা বলতেন, আমার নবী কীভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার নবীর ব্যবহার কেমন ছিল, ঘরে কেমন ব্যবহার ছিল, বাহিরে কেমন ব্যবহার ছিল, এটা হচ্ছে শামায়েল। মানে আপনি সুন্নাহ আমল করলেন, ঘরে গিয়ে ঘরের লোকদের সঙ্গে শাউট করলেন, রাগারাগি করলেন, কোনো লাভ হবে না। সুন্নাহর সঙ্গে শামায়েলও আমল করতে হবে।